হ্যালো ক্রেজি ফুটবল ফ্যান্স, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমাদের ব্রাজিল এবং ভেনেজুয়েলার ম্যাচ নিয়ে আমাদের 3টা এপিসোড ছিল এবং গতকালকে কিন্তু আমরা একটা এপিসোড অলরেডি আপলোড করে দিয়েছি। যারা মিস করছেন তারা অবশ্যই দেখে নেবেন। আজকে ব্রাজিল এবং ভেনেজুয়েলার ম্যাচের দ্বিতীয় এপিসোড এবং আজকের এপিসোডের আলোচনাটা হচ্ছে ব্রাজিলের বর্তমান টিমের স্ট্রেংথ আসলে কি এবং কোন ফরমেশনে আসলে ব্রাজিল ভেনেজুয়েলার সাথে খেলবে। সো চলেন শুরু করি, লেটস স্টার্ট। ব্রাজিল টিমে এই মুহূর্তে যদি আসলে স্ট্রেংথের চেয়ে দুর্বলতা খুঁজে তাহলে অনেক বেশি খুঁজে পাওয়া যাবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আসলে দুর্বলতা আছে, বিশেষ করে মিডফিল্ডে আমাদের অনেক দুর্বলতা এবং এই দুর্বলতার জন্য কিন্তু মিডফিল্ড আমাদের কন্ট্রোল নাই। এবং আমাদের আরেকটা জায়গা, সেটা হচ্ছে আমাদের আক্রমণ ভাগ, যেখানে অটো চয়েস হিসেবে আসলে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা চলে আসছে। একটা সেম টাইম আমাদের রাইট উইং একটা সেভ একটা প্লেয়ার দরকার, যেমন সেটা হইতে পারে সেভিনো, সেটা হইতে পারে লুইস এনরিক্সে। যখন একটা ত্রয়ী গঠন হবে তখন কিন্তু শক্তিটা আরো বেড়ে যাবে, কারণ প্রত্যেকটা ম্যাচ আসলে চেঞ্জ হচ্ছে, কম্বিনেশন তৈরি হচ্ছে না। একটা সেম টাইম মিডফিল্ডে আমরা দেখছি যে সিলির সাথে পাকেতার সাথে আন্দ্রে ছিল মিডফিল্ডে ডাবল পিভটে, কিন্তু আমরা কিন্তু পেরুর সাথে দেখছি আবার গার্সনের সাথে ব্রুনো গুইমারেজ। তার মানে হচ্ছে এক্সাক্ট কোথাও কিন্তু আমরা কানেকশন পাচ্ছি না। সো এই মুহূর্তে আমাদের কানেকশনটা খুব জরুরি এবং আমাদের ডিফেন্স যে লাইনটা সেটা হচ্ছে, যেহেতু মিলিতাও ইনজুরিতে, এবং সেখানে আমার মনে হয় যে ডিফেন্সে মার্কিনিওসের সাথে গ্যাব্রিয়েল মাগালহাই শুরু করবে এবং লেফট ব্যাকে আপনার সাথে রাইট ব্যাকে ভ্যান্ডারসন শুরু করতে পারে। এখন এই টিমের ভিতরে আসলে আপনি স্ট্রেংথের জায়গা যদি খোঁজেন তাহলে আপনি কোথাও আসলে কানেকশন খুঁজে পারবেন না, না ডিফেন্সের সাথে মিডের, না মিডের সাথে আসলে ফাইনাল থার্ডের। তবে কোনো একটা অজানা কারণে ব্রাজিল যেন আসলে ম্যাচগুলো জিততেছে। তবে এই জিতাটাকে যখন আপনি এই টিমের ভিতরে কম্বিনেশন তৈরি করবেন, একটা সলিড টিম রেডি করবেন। হ্যাঁ, আপনার টিমের মাঝে মাঝে একজন দুইজন বাইরে চলে যাবে, ইনজুরির জন্য সমস্যা হবে, কিন্তু রেগুলার বেসিস একটা আপনার স্কোয়াড তৈরি করতে হবে। তা নাহলে টিমের পিছনে কম্বিনেশন তৈরি হবে না, কানেকশন তৈরি হবে না। সো আমার মনে হয় এই কানেকশন তৈরি করাটা দরিফাল জুনিয়রের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ কাতার বিশ্বকাপে আমরা খুব ভরাডুবি হয়েছি, বাট নেক্সট বিশ্বকাপে কিন্তু আমরা এই ভুলটা আমেরিকাতে আসলে করতে চাই না। এখন এই টিমের আসলে স্ট্রেংথের জায়গা বা শক্তির জায়গা বা আমাদের ভরসার জায়গা হচ্ছে 3টা। একটা হচ্ছে ডিফেন্সে গ্যাব্রিয়েল মাগালহাইস, মিডফিল্ডে হচ্ছে আমাদের রাফিনা আক্রমণাত্মক, এবং লেফট উইং এ ভিনিসিয়াস জুনিয়র। এই 3টা হচ্ছে আমাদের আসলে শক্তির জায়গা বা ভরসার জায়গা। এই 3টা প্লেয়ার যদি ভালো পারফরমেন্স করতে পারে, ওভারঅলি ব্রাজিলের জয় সুনিশ্চিত। এটা হচ্ছে আমাদের আসলে শক্তির জায়গা, এবং আমি যে দুর্বলতাগুলো বললাম এগুলো যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু ব্রাজিল টিমটা আসলে অনবদ্য হবে এবং শক্তি স্ট্যান্ড সব জায়গায় আপনি খুঁজে পাবেন, কানেকশন খুঁজে পাবেন, আপনি টিমের ভিতরে কম্বিনেশন খুঁজে পাবেন। এখন আসি ব্রাজিল আসলে ভেনেজুয়েলার সাথে কোন ফরমেশন আসলে খেলবে। ফরমেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র ম্যাক্সিমাম যে ম্যাচগুলো ব্রাজিল এই ইতিমধ্যে খেলছে কোপা আমেরিকার পরে, একটা ম্যাচে তারা প্যারাগুয়ের সাথে ফরমেশনটা ছিল হচ্ছে 4-3-3, এবং সেই ম্যাচটা কিন্তু ব্রাজিল হেরে গেছে। পরের যেগুলোতে খেলছে হচ্ছে 4-2-3-1। 4-2-3-1 ফরমেশনটা খুবই পপুলার এবং খুব একটা ডিফেন্সিভ বলেন অফেন্সিভ দুটার দিকে আসলে ব্যালেন্স রাখে। কিভাবে? যখন আপনি 4টা ডিফেন্স ঠিক রাখবেন তখন মিডফিল্ডে 2টা পিভট, একটা হচ্ছে ব্রুনো গুইমারেজ আর একটা হচ্ছে ধরে নিলাম এখানে গার্সন, এবং আক্রমণে যদি দেখেন লেফট উইং এ সাবিনো অথবা লুই হেনরিক, অ্যাটাকিং এ হচ্ছে রাফিনা এবং লেফট উইং এ ভিনিসিয়াস জুনিয়র এবং নাম্বার 9 ইগোর জেসুস। এই যে আপনার একটা কম্বিনেশন আছে, ডিফেন্সে কম্বিনেশন আছে, তারপর হচ্ছে মিডফিল্ডে 2টা পিভট রয়েছে, আক্রমণটাও কিন্তু সলিড এবং সামনে কিন্তু নাম্বার 9ও সলিড। যখন আপনি এই সিস্টেমে বা এই ধারাতে খেলবেন তখন কিন্তু আপনার টিমের সব জায়গায় ব্যালেন্স থাকবে। তো আমার মনে হয় যে দরিফাল জুনিয়র এই 4-3-3 ফরমেশন থেকে বের হয়ে এসে 4-2-3-1 এই ফরমেশনটা যদি অ্যাপ্লাই করে তাহলে প্রত্যেকটা প্লেয়ার তার জায়গাতে পারফেক্ট রোলটা প্লে করতে পারবে এবং প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে কানেকশন তৈরি হবে, ডিফেন্সের সাথে মিডফিল্ড এবং মিডফিল্ডের সাথে আক্রমণ এবং আক্রমণ থেকে নাম্বার 9। যখন ফাইনাল থার্ডে এই যে আপনার মিডফিল্ড থেকে ফাইনাল থার্ডে একটা ভালো কম্বিনেশন তৈরি হবে, কানেকশন তৈরি হবে, তখন কিন্তু আলটিমেটলি ব্রাজিল সাফল্য পাওয়া শুরু করবে। সো ফরমেশনটা মোস্ট ইম্পর্টেন্ট এবং দরিভাল জুনিয়রের জন্য এই মুহূর্তে ফরমেশনটা ফিক্সড করা এবং দলের বিষয়ে স্ট্যান্ড তৈরি করার জন্য কানেকশন তৈরি করা মোস্ট ইম্পর্টেন্ট। আমার মতামত হচ্ছে এটা, আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং ভেনেজুয়েলা ডিসেন্ট পাসে তাদের পারফরমেন্স ভালো না, বাট ঘরের মাঠে তারা কিন্তু দুর্দান্ত এবং তারা 2টা ম্যাচ খেলছে, একটা উরুগুয়ে এবং আর্জেন্টিনা, 2টা ম্যাচে কিন্তু তারা পরাজিত অর্থাৎ ড্র করছে।
সো ব্রাজিলের সাথে কি করে সেটা দেখার বিষয়। ব্রাজিলের মাস্ট উইন ম্যাচ, আমরা অবশ্যই প্রত্যাশা করে ব্রাজিল জিতবে। সো যারা যারা ক্রেজি ফুটবল ফ্যান, যারা যারা ফুটবলকে ভালোবাসেন এবং আমার ভিডিও যারা পছন্দ করে থাকেন, অবশ্যই পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।